আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আসছিলাম আমাদের প্রাণপ্রিয় ইডেন ক্যাম্পাসে চলে আসছিলাম। তো আমাদের প্র্যাকটিক্যালের কিছু কাজ ছিল, সেটা কিনবো বলে, কিন্তু তাড়াহুড়ায় আসার কারণে আমাদের আইডি কার্ড বা পরিচয়পত্রটা আনা হয়নি, বাট ফোনের ছবি তোলা ছিল আমার। তো এর জন্য একটু সেফ ফিল হয়েছে, তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দিছি। তো যেটাই হয়, আমাদের শুরুতেই হচ্ছে যে ক্যাম্পাসে প্রবেশ করার পূর্বেই আমাদের খালারা যারা থাকে, তো এমন একটা অবস্থা যে লিগাল স্টুডেন্ট হয়েও এখানে আসলে প্রবেশ করতে এত বাধ্যবাধকতা। তো তারা তো প্রথমেই আমাদের দাঁড় করাইছে, এই কোথায় যাচ্ছ, এটা সেটা। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমি লাস্টে এসআইএফটা দেখাইতে পারছি, অ্যান্ড আমাদের দুজনকেই ঢুকতে দিছে মূলত। কিন্তু শুধু ওইখানে দাঁড়াইছিলাম, আমাদের উপরে আসতে দিবে না, এরকম একটা সিচুয়েশন যে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতেছিল যে কেন যাচ্ছি, কেন যাব, এরকম। তো যারা আসলে বলে যে ইডেনের ভিতরে ঢুকতে দেয় না আমাদেরকে, এরকম সেরকম, ভাই আমরা লিগাল স্টুডেন্ট, আমরাই ঢুকতে পারি না। কি বলো তিথি, কি বলো? আমাদের আমাকে তোমার গার্জিয়ান বানাই দিচ্ছে, মানে আমাকে দেখে কি ওর মা মনে হয় বা আপু মনে হয়? ওকে হচ্ছে যে সম্পূর্ণ আমার গার্জিয়ান বানাই দিছে। ওর পরিচয়পত্রটা দেখাইছে, স্টিল ওকে বলতেছে যে ওকে, ও তোমার কি হয়, ভাবছে যে ও আমার গার্জিয়ান হয় কোনো, এরকম কিছু একটা। আসলে ভাই আমি কি এত বয়স্ক? তো ওকে পুরো গার্জিয়ান বানিয়ে দিচ্ছে আমার। তারপরেও আমরা ঢুকতে পারছি। আর যার খোঁজে আসছিলাম আমাদের কেফায়েত মামা, আসলে কোথাও তিনি নেই আমাদের ডিপার্টমেন্টে। হ্যাঁ, ভুতুরে পরিবেশ পুরোই আমাদের ডিপার্টমেন্টে। আমরা একদমই জনশূন্য বলা যাচ্ছে। আসছিলাম, এসে একটু ঘোরা হয়ে গেলেই আর কি। কি বলো? আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের ক্যাম্পাসে যদিও অনুষ্ঠান হচ্ছে, সেটা হচ্ছে অডিটোরিয়ামে হচ্ছে, বাট সেখানে যাবো না। আমরা আজকে বই কিনতে আসছি, তো নীলক্ষেতে চলে যাব। এখন আমাদের গন্তব্যস্থল কি? নীলক্ষেত, চলো। কিন্তু ভাইরে ভাই, আমাদের গেইটের যেই মামারা তো বলবো না, মামি হবে বা খালারা হবে, তারা কিন্তু অনেক দায়িত্বশীল, এটা তো বলতেই হবে। কাউকে ঢুকতে দিবে না। আমরা লিগাল স্টুডেন্ট, এরপরেও আমাদের দেখা যাচ্ছে যে অনেক কিছু জিজ্ঞেস করতেছে। তো আইডি কার্ড ছাড়া আমরাও ঢুকতে পারতাম না, যেমন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, পুলিশের মতন জেরা করছে একদম। তো আমি ঢুকতে পারতাম না, এরকম একটা অবস্থা। তারপর দেখা গেছে যে ভাগ্যক্রমে আমার ফোনে একটি স্ক্রিনশট ছিল, আমি স্ক্রিনশটটা বের করে দেখাতে পারায় আমাকে ঢুকতে দিছে। তারপর অনেক কিছু জিজ্ঞেস করছে যে কেন যাব, কিসের উদ্দেশ্যে যাব, কী কাজ, কাকে খুঁজতেছি। তো এই হলো অবস্থা। সবাই সবার ক্যাম্পাসে নির্দ্বিধায় ঘুরতে পারে, আমাদেরকে 101টা প্রশ্ন দিয়ে ঢুকতে হয়। যাক, এটা ভালো একদিক থেকে, যেহেতু এটা শুধুমাত্র মেয়েদের জন্যই। হ্যাঁ, মেয়েদের জন্যই যেহেতু, তো এটা সিকিউরিটি পারপাসে খুব ভালো একটা দিক আমি বলবো, যে গুড জব, তারা তাদের জবটা খুব ভালো মতনই পালন করতেছে। তাহলে যাই, অনেকক্ষণ কথা বলে গেছি, হুট করে এসে বকবক করা শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম।